তো বাড়ি থেকে বের হয়ে এখন চলে আসছি মির্জাপুর। এখান থেকে যাব হইলো আমার শ্বশুর বাড়ি। তো এখানে আবার ভক্ত মির্জাপুর আইসা আছে আর কি, বাজারে আছে বলে বললো, ফোন দিছিল, বলেছে চলেন তাহলে আমরা একসাথেই যাই। তখন আমরা মোটামুটি মির্জাপুরে ভক্তরে খোঁজাখুঁজি করতেছি। ওই পুরাতন বাস স্ট্যান্ডে আছে, যে এখানেও চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ডে, এখানে আছে। যাই হোক, এখান থেকে আমি যাব হইলো শ্বশুরবাড়ি। এখান থেকে আমার এই অটো ভাড়া করতে হবে। অটো ভাড়া হলো 40 থেকে 50 টাকা নেয়, অনেক সময় বেশিও নেয় কমও নেয়। তবে 40-এর নিচে না। 80 টাকাও গেছি আমি এক সময়, 100 টাকাও গেছি, আবার 40 টাকাও গেছি। তো যাই হোক, এক সময় এক একটাই। তো যে পৌঁছে গেছি মোটামুটি কাছাকাছি এসে পড়ছি। এখন মানে পুরা চকটা দেখা যেতেছে মরুভূমি হয়ে গেছে, সবুজও না হলুদও না। কিছুদিন আগে এলাম খালি হলুদ ফুল, এখন হলো পুরো মরুভূমি। কদিন পরে সবুজ দেখা যাবে। সবুজ হয়েছে কিছু কিছু জায়গায়, ধান লাগাইতেছে এখন। এই ধান একবার সবুজ হবে, তারপরে হবে সোনালি কালার, তারপরে আবার কেটে ফেলবে, বর্ষা চলে আসবে। এইভাবেই বছর চলে যায়। বছর চাইতে বেশি সময় লাগে না। যারা গ্রামে থাকে এই ঋতু চেঞ্জটা খুব ভালোভাবে বুঝতে পারে। আমরা তো শহরে প্রায় একরকমই থাকি, বিল্ডিংয়ের মধ্যে বোঝা যায় না কিছুই। যাই হোক, শ্বশুরবাড়ি যে কাজ তেমন কিছুই নেই, এমনি ঘোরা আর কি, যে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা খাওয়া দাওয়া কইরা আবার চলে যাব। আমার গ্রামে আসতে ভালোই লাগে, তবে দিনে এসে দিন যায় তো খারাপ লাগে না। তবে আমাদের এখন টাঙ্গাইল রাস্তা এই মানে জ্যাম পড়ে প্রচুর, এটাই হলো সমস্যা। জ্যাম না বললে 1 ঘন্টার রাস্তা, 1.5 ঘন্টার রাস্তা আরামসে যাওয়া আসা যায়, ঠিক আছে। কিন্তু এই জ্যামের কারণে যেটা কিনা অসম্ভব হয়ে গেছে। এই আপনি রপ্তানির জায়গায় যদি জ্যাম পড়ে, তাহলে মিনিমাম 2 ঘন্টা ওইখানেই বসে থাকা লাগে, অথচ পুরো রাস্তাটাই আছে 1.5 ঘন্টার, ঠিক আছে। ওইখানে বসে থাকা লাগে 2 ঘন্টা। কি সুন্দর দেখা যাচ্ছে বাড়িটা, চারিদিকে ক্ষেত আর বাড়ি দেখা যাচ্ছে। মাঝখানে বালি দেখা যাচ্ছে, যে এগুলো আগে লাগাইছে, সবুজ হয়ে গেছে। এটা হলো আলি লাগাইছে, খালি আলি। আলি মানে হলো ধানের চারা, যেটাকে বলে ধানের বীজতলা আর কি। এখান থেকে উঠিয়ে নিয়ে আবার লাগায়। এই আলি থেকে কিন্তু ধান হয়, কিন্তু পরিমাণে অনেক কম হয়, ঠিক আছে। যার কারণে মানুষ আবার উঠিয়ে লাগায় আর কি। এই যে এখানে লাগাইছে, এটা কৃষ্ণগড় আর ভক্তকে ক্ষেত মনে হয় পাশাপাশি হয়ে গেছে মোটামুটি। মানে আর আরেকটা ব্যাপার হলো, এই ধান খেতে যত জল থাকবো তত ধান ভালো হইব। কি আশ্চর্যজনক ঘটনা, তাই না? গাছের কিন্তু গাছের গোড়ায় জল থাকলে কিন্তু হিসাবে গাছ মইরা যায়, ঠিক আছে। আর এটা হলো উল্টে, গাছের গোড়ায় জল থাকলে গাছ ভালো হয়। অবশ্য কি জানি না, এটার সাইন্টিফিক কী ব্যাখ্যা আছে। যাই হোক, এই যে একদমই কাছাকাছি চলে আইছি। রাস্তার সাথেই বাড়ি, কিন্তু রাস্তা তো কাঁচা। রাস্তা যে কবে পাকবো, এই রাস্তাটা পাকা হইলে তাহলে গাড়ি একদম এনে এসে পড়বো। তবে করছে যেহেতু রাস্তা কাঁচাই করছো, কামাকে একদিন করবোই হয়তো। তো সেদিনের অপেক্ষায় আছি, করলে ভালো, না করলে আরো ভালো। এটা হঠাৎ তো হয়, অসুবিধায় তাহলে তাও হইতো না। এই তো বাড়িতে দিকে কী করতেছে, বললাম ও জামরে গেছে, ফুল হয়ে গেছে এখন। জামপুরাই যাই কিন্তু দুর্গা পুজো। হ্যাঁ, তার মানে বেশি দূর নেই আর। বেশি দিন নেই, এটা কি টকের তরকারি? টকের তরকারি রাখলো, লাউ দেখো সমান লাউ দেখো। সেই ইলিশ মাছের দেয় জাটকা না, এটা হলো সামুদ্রিক একটা মাছ, খাইতে ইলিশ মাছের মতো লাগে। আমি আনছিলাম বাসায়, খাইছি, আমিও খাইছি। দামও কম, 200 টাকা কেজি। নবুর কি রাম দাও? পাকঘরের তো স্বাদ নেই।
আর ভিডিও করার জন্য অবশ্য ছাদ না থাকাই ভালো, সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখ শ্বশুর বাড়িতে আসছি, এসে এই যে স্নান করলাম, টান করছি। স্নানটা করতে খুব ভালো লাগলো, ঠান্ডা জল খুব, আর গরম তো অনেক, ঠান্ডা জলে স্নান করতে ভালো লাগলো। এখন খামু হনে শ্বশুর বাড়ি তো খেবার করে আনছে, আবার বক্তব্য করছি, বক্তব্য জিজ্ঞেস করছে যে আমার বাড়িতে খান, তো যাই ওগো বাড়িতে খাওয়া দাওয়া করি গে। মানে কৃষ্ণ কনে খাইবো, ইনেও খাইবারে, আমি বেশি তরকারি মরকারি সব নিয়ে জানি, বাড়ির তরকারি বাড়ির তরকারি সব মিলে খাম, এটাই ভালো লাগবে, তাই না? সবাই খুশি। ঠিক আছে, কাঠ তো খারাপ না, কাঠ তো ভালো। এবার খারাপ না। লুচি আরো কমিয়ে দাও। হ্যাঁ যদি ভাত খামু তো না দুইটা খেলে আবার তিনটে উপর থেকে একটা নিয়ে দেখলি ভাত খামু তো, ভাত না খেলে খেয়ে পারতাম, ভাত না খেলে উবারে নিয়ে ভাজা। আপনি এটাই খেয়ে দেন, এটা দিয়ে কি দেন? কৃষ্ণের এলো ভাত, কৃষ্ণ আনছে। বেশি আয়োজন হয়ে গেছে, কারণ হলো আগে আগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি নিয়ে আসো, ওইটা খাও। ওটা নাম দাও, ওটা কি আছে, এটা কি? সেই ইলিশ মাছ না, এটা নাকি অন্য বেতে যাইছে নিজা থেকে আনছে, ওটা তো ডুপ্লিকেট, কিন্তু ওটা কিন্তু খাইতে স্বাদ আছে। আমি বাসায় একবার নিয়েছিলাম, সবাই খুব খেয়ে খুব পাইছি, সবাই বেশি করে ভালো তো, 200 টাকা কেজি। উবারে নিয়ে ভাজা। আমাকে 200 টাকা কেজি নিছে। ওয়ানে নেই। যাই হোক, এটা ভাত দাও। তাহলে এটা অরিজিনাল ইলিশ, কিন্তু ইলিশ মাছ কিন্তু এই সিজনের স্বাদ লাগে না, বাকি জানো খারাপ লাগে না। আমি আনছি হ্যান্ড আনছি, কত করে নিছে? আমি হাফ কেজি, এক একটা ইলিশ হাফ কেজি করে কত করে নিছে? নিচে হইলো মনে করেন যে এমনি 1200 করে বেচছে, 6টা ইলিশই আছে, হ্যাঁ আবার যাইবো গা, তার নিকে আমি 800 করে নিয়েছি। 800 টাকা করে ঠিক আছে, কিন্তু 1200 যে কইছে না এটা বেশ 1200 পাচ্ছে, টাকা। অন্য যাচাই করবা গেলাম, মানে 1100 টাকা ফিক্স কেটে দেয়, নিলে আর আমি ওখানে। 900 গ্রামের ইলিশ 1300 টাকা করে, 900 গ্রাম, 950 গ্রাম, ওটা কিন্তু পুরো মানে 1 কেজির কাছাকাছি। যাই হোক, জায়গায় হোক দাম হবে, ঢাকা একটু কম হয় ইলিশ, এদিকে ঢাকা একটু কম হয়। আচ্ছা তাহলে খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ভক্তর সবজি বাগানে আসলাম, কিছু সবজি দিয়ে দিব। কাঁচা টমেটোটা এখন আসলে বেশি একটা পাওয়া যায় না, কারণ এখন তো টমেটো পাকাটা পাওয়া যায় সব জায়গায়। এই যে টমেটোটা ছিদ্র হয়ে গেছে, পোকা আছে মনে হয়, এগুলো ভালো আছে, এখন পোকা ধরে লাগবে সবগুলোতে। ছিললাম কি ডালটা ভেঙে গেছে গাছের, এটা রেখে লাভ নেই। ইয়ে খেয়ে বেলাইতেছে, ইন্দুরে খেয়ে বেলায় ওটা আছে। ও ভালো দেখা টমেটো, সুন্দর দেখা যায়। আদা গাছ, আদা পাতা, ঘাটি ফুল, পুরো চটটাই চেঞ্জ হয়ে গেছে এখন, এখন একটু মরা দেখা যাচ্ছে, তবু একটু সবুজ সবুজ হয়েছে। ধান কিছুদিন আগে খালি হলুদ ছিল, সরিষা ফুলে ভরা ছিল, এখন সব সবুজ, কয়েকদিন পর আস্তে আস্তে সবুজ থেকে আবার হলুদ দেবো, গোল্ডেন কালার হয়ে যাবো, ধান পাকলে গোল্ডেন কালার হয়। সোনালি ধান, সোনালি পাট।
হলো মরিচের ক্ষেত, শুধু কাঁচা মরিচের ক্ষেত। উকিল ডাকতেছে, পেঁয়াজ, তারপরে এটা কি, এটা তো মনে হইতেছে খিরা, খিরাই পয়সা গেছে খিরাই। সকালবেলা উঠিয়ে নিয়ে বিক্রি করে ফেলায় তো, যারা মানে বেশি পরিমাণে করে, আর যারা কম পরিমাণে করে তারা তো নিজেরাই খায়। এগুলো হলো বেশি পরিমাণে করা হয়েছে। ওই যে বড় বড় বাড়তে গেছে, এটারও মনে হয় আয়ুকাল শেষ এখন, তবুও তো ফুল দেখা যেতেছে প্রচুর, প্রচুর ফুল আছে, ধরতেছে। খিরায় আবার ঝামেলা কি, একটা তিতা হয়, একটা মিষ্টি। ও এটা টমেটো, তার ওইখানে আছে হলো বক্তব্যটা, সামনে হলো আমার শ্বশুরের, ওটাও মনে হয় শেষ, আর নাই সবজি। শীতের সিজনের সবজি তারা এখন থাকবো না, আস্তে আস্তে এই সবজি তুইলা ঢাকার দিকে রওনা দিব। আলু ছিল, এখন পর মরিচের চারা লাগিয়ে দিছে। ফুলকপি আছে দুইটা দেখা যায়, এই একটা, ওই একটা, মানে ফুলকপি ছিল। কি রে অবনীতি, এত বড় জুতা পরে আইছ? কি বলছে? সবজি কিছু আছে না বড়? খিরায় ঝামেলা আছে, খিরায় তো সবগুলা ভালো হয় না, দুইটা চিল্লে একটা তিতে একটা মিঠা। এই যে পেঁয়াজ বসতে সস, ধনিয়া, ধনিয়া খেতে দে। অবনি তুই কি সারাদিন খেলে রাস্তা রাস্তায় ঘুরস? স্কুলে যাস? ও স্কুলে বানাবার দিস ড্রেস কেবল 3 মাস না? তোর স্কুলের নাম কি রে? সোনার বাংলাদেশ। এত সুন্দর স্কুলের নাম, তে তো তুই পড়ে একবারে বাংলাদেশ হয়ে যাবি। বুঝাবে না কষ্টটা। দেখি আমার কাছে দিত কাটা এরকম ডেল দিলে ফাটবই। হয়, এটা ভিতরে ভালো হবে না, নষ্ট হবে। কাটা গায়ের মধ্যে ধরন জানা বিন্দা বলে এটা বেড়ে গেছে গা, ওই থাকবার দাও, নষ্ট হয়ে গেছে।
আর এটা তিতাও লাগবে খেতে নিয়ে না গরুরে খাওয়াইছি নিবি না তাছাড়া না নিলে ফালাই দিবি তো আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আসলেও যাইতে মন চায় না গ্রামে আসলে শহরে থেকে অনেকদিন পর গ্রামে আসলে আমরা যদি একদিন থেকে যাই কিন্তু যেহেতু শর্ট সময় নিয়ে আসছি যাইতে হবে এখন চলে যাব সব কিছু রেডি করছি কিছু সবজি নিছি ভক্ত দিল তারপরে কৃষ্ণনগর ক্ষেত্র থেকে কিছু নিলাম সব কিছু মিলিয়ে নিছি খিরাই তারপরে পাতাকপি ফুলকপি টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো এগুলো আর লাইট ঢোকা দিবে আমি না করছি আর একটা মিষ্টি কুমড়া দিছে আর লাল দিছে যাই হোক যাই দিছে এটা বাসায় যেতে দেখাবো আপনাকে তো চলেন যাই এখন চলে যাব এই দেখেন জামমুরা ফুল সাদা সাদা চলে যেতেছি সবাই পিছিয়ে পিছিয়ে আইতাছে এই আশা লাগবে না তোমাকে হ্যাঁ আহে দেন আমার কাছে দেন আরে আমার কাছে দিয়ে দেন খালি এই তো চলে আসলাম বাসায় এই দেখেন কত সবজি একসাথে নিয়ে বইছে সুমিত্রা মিষ্টি কুমড়া পাতাকপি লাউ পাকা টমেটো কাঁচা টমেটো তারপরে ওলকপি তারপরে খিরাই মোটামুটি যা যা পাইছি সবই আনছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবজি খাইতে হলে বাসায় চলে আসেন টাটকা সবজি রাঁধে রাঁধে খাওয়াবো আপনাকে আসতে চাইলে আসতে পারেন এই সবজিগুলো খাইতে আসলে অন্যরকম স্বাদ লাগে